শহীদুল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? পিঙ্কি, আমি খুব ঝামেলার মধ্যে আছি। আমি জানি না আমি কি করব। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়েরা আমার উপর অনেক চাপ দেয়। আবার বাবা অসুস্থ, আর ভাইয়েরা বলে বাবার অসুস্থ থাকার কারণে আমার জন্য। ঝামেলা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আছে নাকি? এই পৃথিবীতে খোঁজ নিয়ে দেখো, কোনো মানুষই খুশি নেই। এই যে আমার আদরের ছোট ভাইটা অনেক অসুস্থ। আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে পৃথিবীতে বেঁচে থাকার আমার আর কোনো মানেই থাকবে না। দেখো না পিঙ্কি, এই পৃথিবীটা কতই অদ্ভুত। তুমি তোমার ছোট ভাইকে কত ভালোবাসো, আর আমার ভাইয়েরা আমাকে কত ঘৃণা করে। যাই হোক, বাবা খুব অসুস্থ, বাড়ি যেতে হবে। আরে তুমি পাগল নাকি? ওষুধগুলো নিয়ে এখন এখানে বসে আছো? তাড়াতাড়ি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আঙ্কেলকে ওষুধগুলো খাও। যাও। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা, আব্বা গো, আব্বা। ভাই, আবার? এই দাঁড়া, আর এক পাও সামনে আগাবি না তুই। তোর মতন খুনির চোখে পানি মানায় না। তুই বাবাকে খুন করেছিস। ভাই, খবরদার, তুই আমাকে ভাই বলে ডাকবি না। তোর মতো ওই কুলাঙ্গারের মুখে ভাই ডাক মানায় না রে। তুই এই বাড়ি থেকে বার হয়ে যা, তুই বাড়ি থেকে বার হয়ে যা। তোর মতন খুনির হাতের স্পর্শ পেলে আমার বাবারা তারও কষ্ট পাবে। তোর মতন খুনির মুখ আর আমরা দেখতে চাই না। বের হয়ে যা, যা বলছি যা। ভাই, আমি কি দোষ করলাম? আমাকে একটুবার বলো। আরে তুই তো আমাদের মায়ের পেটের ভাই না, তাহলে তুই কিসের ভাই? তুই জন্ম হওয়ার পর বাবার ভালোবাসা হারিয়েছি। আজকে তোর কারণে আমাদের বাবাকে চিরকালের জন্য হারাতে হলো। না ভাই, আমি আমার বাবাকে একটিবার দেখতে চাই। তোকে বলেছি না বাড়ি থেকে বের হয়ে যেতে? বের হয়ে যা। না ভাইয়া, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। এই বের হ, বের হ বলছি, বেরিয়ে যা এক্ষুনি। বেরা। দিও না। শহীদুল, আমি সবকিছু শুনে তোমার কাছে এসেছি। তুমি চলো আমার সঙ্গে, আমার বাড়িতে গিয়ে থাকবে। না, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি যদি তোমার সাথে যাই তাহলে সমাজের লোক খারাপ ভাববে। সমাজে কে কি বললো সেটা আমার দেখা দরকার নেই। আমি তোমার এই কষ্ট দেখতে পাচ্ছি না। পিঙ্কি, যেখানে আমার ভাইয়েরা আমাকে ভালো চোখে দেখছে না, তাহলে সমাজের লোক আমাকে কি করে দেখবে? আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। শহীদুল শোনো, শহীদুল, শহীদুল দাঁড়াও। বাবা, আমি তোমাকে মারিনি। ভাইয়েরা তোমার মুখটাও একবার দেখতে দিল না। আমি আর এই জীবন রাখবো না। আমি কালকে সকালেই ট্রেনের তলায় গিয়ে মরে যাব। কি ব্যাপার শহীদুল, তুই কি আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই হয়তো জানিস না, যারা আত্মহত্যা করতে যায় তারা নিজের ভুল বুঝতে পেরে পরে একবার হলেও বাঁচতে চায়, কিন্তু তখন আর তাদের কিছুই করার থাকে না। শহীদুল, তুই আমার সন্তান হয়ে কেন এই ভুল করবি? তুই তো জানিস আমি তো দেখে কত কষ্ট করে মানুষ করেছি। তুই তো আমাকে মারিসনি, আমাকে মেরেছে ওই রঙিন কাগজগুলো, যে কাগজগুলোর জন্য তো সৎ ভাইরা তোকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ওরা কখনো তোর ভালো চায় না রে বাবা, এই জন্যই তোকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তুই নতুন করে তোর জীবনযুদ্ধ শুরু কর, তুই তোর লক্ষ্যর দিকে ফোকাস দে, তুই পরিশ্রম করে যা। ওই রঙিন কাগজগুলো এমনি এমনি ধরা দেয় না রে বাবা। দেখবি বাবা, তুই একদিন সফলতা অর্জন করবি। একটা কথা সারা জীবন মনে রাখবি, পৃথিবী হচ্ছে টাকার গোলাম।
আপনারা? কে আমার টাকা নিচ্ছে কেন? কে আপনারা? আমার টাকা দিয়ে যান, আমার টাকা দিয়ে যান, আমার টাকা দিয়ে যান। আমার জীবনটাই খারাপ, আমার এই জীবনে কোনো মূল্য নেই। আমি যেই কাজই করতে চাই সেই কাজই বাধা পাই। আমি আর এই জীবন রাখবো না, আমি আর এই জীবন রাখবো না। আমি বিষকে মরবো, আমি আজকে মরবো। আরে কি করছো তুমি? এটা কেন করছো? আমাকে আটকাও না, আমার এই জীবন রাখবো না। আমার এই জীবনে কোনো মূল্য নেই। সারাটা দিন যা পরিশ্রম করে রোজগার করেছি তারা সব চিন্তাই করে নিয়ে গেল। তুমি জানো আমি সারাটা দিন কিচ্ছু খাইনি। ওই রঙিন কাগজগুলোকে উপার্জন করা যত কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে রঙিন কাগজগুলোকে ধরে রাখা। দেখলেই তো বাইরের জগৎটা কত কঠিন, পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম। হে খোদা, তুমি আমার সাথে এই দরজা পরীক্ষা নিও না। আমি আর পাচ্ছি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। এর থেকে আমার মরে যায় ভালো। তুমি এত ধৈর্যহারা কেন হচ্ছ? তুমি কি ভুলে গিয়েছো অসম্ভব শব্দটির ভিতরে লুকিয়ে আছে সম্ভব শব্দটি? চলো আমার সঙ্গে চলো। পিঙ্কি, এই টাকাটা রাখো। এটা আমার 3 দিনে পরিশ্রম করা টাকা। এই টাকা দিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করাবা। কিন্তু শহীদুল, এ তো সামান্য কটা টাকা। এ টাকাতে তো আমার ভাইয়ের একদিন ওষুধ কেনাও হবে না। আর ডাক্তার বলেছে আমার ভাইকে যদি অপারেশন না করাতে পারি তাহলে আমার ভাই আর বাঁচবে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাইয়ের জন্য যা যা করার দরকার আমি করব। তোমার বাড়ি কোথায়? তোমার তো অনেক সাহস, তোমার কি একটু ভয় লাগলো না? আমার বাড়ি এই সামনেই। যার পৃথিবীতে কেউ নেই তার আবার কিসের ভয়? ও, বুঝতে পেরেছি, তোমার মনে অনেক কষ্ট। আরে ছাড়েন, কষ্টের দ্বারা জীবন ভরা, তাদের আবার কিসের কষ্ট? তুমি কি আমার সাথে কাজ করবে? হ্যাঁ করব, কিন্তু আমার অনেক টাকা লাগবে। ওকে, তোমার টাকার ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে, কাল রাত্রে তুমি আমার সাথে পুরানো চিনির মিলের সামনে দেখা করো। আচ্ছা ঠিক আছে। তোমার যত টাকা লাগে আমি দেব, তার বিনিময়ে শুধু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? গতকাল যে আমাকে মারতে এসেছিল তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তার জন্য তোমার যা যা প্রয়োজন সব আমি দেব। এটা রাখো। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। বেস্ট অফ লাক। এখন তুমি আসতে পারো।
ভাই আমাকে মেরো না ভাই, আমাকে মেরো না। এই তুই নাকি রংবাজ হতে চাস? তোর নাকি এই এলাকার অনেক পাওয়ার, দেখা পাওয়ার। কাল থেকে এই এলাকা আমার নামে শুরু হবে, কাল থেকে শুরু হবে এলাকার নতুন জীবন। আমাকে মেরো না ভাই, আমাকে মেরো না। এই জানিস, টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। আমি যদি তোকে না মারি তাহলে আমি টাকা পাবো না, আর আমি যদি টাকা না পাই তাহলে পিঙ্কির ভাইও বাঁচবে না, আর পিঙ্কির ভাই যদি না বাঁচে তাহলে পিঙ্কু বাঁচবে না। তোকে তো মরতে হবেই। ভাই আমাকে তুমি মেরো না, ওর থেকে বেশি অনেক টাকা দেবো। আমাকে মেরো না ভাই, আমাকে ছেড়ে দাও। হেই, শহীদুল এক কথার মানুষ, শহীদুল দু কথা মানে না। তোকে তো মরতে হবেই। পিঙ্কি কোথায় তুমি? একটু আসতে পারবে? সব কথা কি ফোনে বলবো? তুমি এক কাজ করো, ওই বড় রাস্তার ধারে চলে আসো। শুনলাম তুমি নাকি এই এলাকার মাফিয়া ডন হয়ে গিয়েছো। আরে বাদ দাও তো সব কথা। নিয়তি আমাকে এই পথে আসতে বাধ্য করেছে, তো আমি কি করব? এই নাও, ব্যাগটা নাও। কেন? এই ব্যাগে কি আছে? বাড়িতে গিয়ে খুলে দেখবা। না, এই ব্যাগ আমি নিতে চাই না। যে বিপদের সময় পাশে থাকে না, তার কিছুই আমি নিতে চাই না। তুমি এসব কি বলছো পিঙ্কি? আজকের দিনেও এই জিনিসটা আনতে হলো? এ তুমি কি করছো? হাতে নিও না, লোড করা আছে তো। আরে কোনো কিছু হবে না, এই জিনিসটা কখনো হাতে নিয়ে দেখিনি তো, তাই একটু হাতে নিয়ে দেখছি। আচ্ছা একটা কথা বলো তো, এই জিনিসটা তুমি কেন হাতে নিলে? পিঙ্কি, তুমি ভালো করেই জানো তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি, তোমার ভাইয়ের জন্য করেছি। কারণ তোমার ভাই যদি না বাঁচে তাহলে তুমি বাঁচবে না, আর তুমি যদি না বাঁচো তাহলে আমার ভালোবাসা বাঁচবে না। তাই বাধ্য হয়ে এই কাজটা করেছি। শহীদুল, তুমি অনেক দেরি করে ফেলেছো। পিঙ্কি, তুমি এটা কি করলে? আই এম সরি শহীদুল, আমার ভাই সেই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর তুমি তো জানোই আমি আমার কলেজের টুকরো ভাইকে কতটা ভালোবাসি। ওর জন্য আমি সব কিছুই করতে পারি। ভাই, তোমরা? হ্যাঁ আমরা। কেন অবাক হচ্ছিস আমাদেরকে দেখে? তাহলে শোন। এই পিঙ্কি, কোথায় যাচ্ছ? আমার ভাই অনেক অসুস্থ, তাই শহীদুলকে খুঁজতে যাচ্ছি। শহীদুলের কাছে? তার মানে টাকার জন্য? শহীদুল এত টাকা কোথায় পাবে? কত টাকা লাগবে তোমার? 5 লক্ষ টাকা। তোমাকে 5 লক্ষ টাকা আমরা দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। এই কাজটা শুধু তুমিই পারবে। কি কাজ ভাই? শহীদুলকে এই দুনিয়া থেকে সারা জীবনকার জন্য সরিয়ে দিতে হবে। মানে কিছুই না, শহীদুলকে তোমাকে খুন করতে হবে, আর এই খুনের বিনিময়ে তুমি 5 লক্ষ টাকা পাবে, যে টাকাটা দিয়ে তোমার ভাইয়ের তুমি চিকিৎসা করাতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার। আমি এসব কাজ করতে পারবো না। বুবু, বুবু, কোথায় গেলি তুই? ভাই কি হয়েছে তোর? বুবু, আমার বুকের ভেতর কেমন করছে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেব না। ভাই তুই এমনটা বলিস না। আমি যেভাবেই হোক তোর অপারেশনের টাকা গুছিয়ে তোর অপারেশন করাবো। আমি তোকে সুস্থ করে তুলবো, তোর কিচ্ছু হতে দেব না। এমন ভাবে কাঁদিস না আর ভাই। দাঁড়ান ভাই। ভাই, আমি আমার ছোট ভাইয়ের জন্য সব কিছু করতে পারি। আমি এই কাজটা করতে রাজি আছি। গুড,
তবে টাকাগুলো নেওয়ার পরে তুমি যদি শৈলকে খুন না করো তাহলে তো তুমি বুঝতেই পারছো, তোমার ছোট ভাইকে আমরা উপরে পাঠিয়ে দেব। এই আকাশ, চল। চলো ভাই। এবার কিছু বুঝতে পেরেছিস কেন আমরা এত কিছু করেছি? আরে তুই বেঁচে থাকলে ওই সম্পত্তিগুলো আমাদের নামে কখনোই হতো না। আরে তুই কখনো শুনেছিস পর কখনো আপন হয়? তুই আমাদের কিসের ভাই? তুই তো আমাদের সৎ ভাই, তুই আমাদের পর। আর তুই কি ভেবেছিলিস তোকে আমরা আপন করে নেব? না, তোকে আপন করে নেব না বলেই তো এই প্ল্যানটা করেছি, যাতে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি। আর আজ থেকে তোর টাকা পয়সার সয় সম্পত্তি যা কিছু আছে সব আমাদের দুই ভাইয়ের। তোকে মারাতে আমাদের হাতটা একটুও কাঁপেনি, কারণ এই পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম। এখানে সবাই টাকার ভাষা জানে। আকাশ, চল। ঠিক আছে ভাইয়া, চলো। দাঁড়াও। কে বলেছে পৃথিবী টাকার গোলাম? শেষ তোমাদের ওটার আপাতত খেলা এখন শেষ, এবার আমারটার খেলা শুরু। যারা একটু আগে তাদের রক্তের ভাইকে মারতে গিয়ে হাত কাঁপছিল না, আর তারা একটুতেই ভয় পেয়ে গেল। ভাই, তোমরা চাইলে সম্পত্তি আমি তোমাদের নিজের নামে করে দিতাম, এত নাটক করার কি ছিল? আরে শহীদুল, তুই এভাবে কিভাবে দাঁড়িয়ে কথা বলছিস? তোকে তো ও গুলি করলো, তোর তো মরে যাওয়ার কথা। রাখে আল্লাহ মারে কি? আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে এই পৃথিবীর কোনো শক্তি মারতে পারবে না। শহীদুল, তুমি রঙিন জগৎ ছেড়ে অন্ধকার জগতে বাড়ি গেছো। প্রতিনিয়ত মৃত্যু তোমাকে তাড়া করবে, তাই তোমাকে সতর্ক থাকা প্রয়োজন। তোমার সেফটির জন্য তোমার কাছে দুটো গান রাখবে, যেটা তোমার এমার্জেন্সি সময় জীবন বাঁচাতে সাহায্য করবে। বড় ভাই, আমি জীবনে মায়া করি না, আমার জীবন তো কবেই শেষ হয়ে গিয়েছে, তাই আমার মরণকে ভয় লাগে না। নিজের জীবনে চিন্তা না করলেও মনে রেখো, তোমার জীবনের সাথে আরও দুটো জীবন জড়িয়ে আছে, তোমার প্রেমিকা আর তার ছোট ভাই। তাই তাদের কথা চিন্তা করে হলেও আমি যেভাবে বলছি সেভাবে চলো। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন তাহলে আমি সেফটি আর ব্যাকআপ নিয়ে রাখবো। আমি চাইলে তোমাদের দুজনকে এক্ষুনি গুলি করে তোমাদের বুকটা ঝাঁঝরা করে দিতে পারবো, কিন্তু আমি তোদের মতন বেইমান না। আমি আমার নিজের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। শহীদুল, এটা আমি কি করলাম? আমি আমার নিজের হাতে তোমাকে গুলি করলাম। পিঙ্কি, তুমি আমার জীবনে স্বপ্নের মতন এসেছিলে। আমি এখনো বুঝতে পারছি না এটা স্বপ্ন না সত্যি। যদি এটা সত্যি হয় তাহলে ভুলটা আমারই ছিল, কারণ আমি তোমার মতন কান লাগিনকে ভালোবেসেছিলাম। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন জীবনটাকে অনেক সহজ মনে করে, আর যখন বাস্তবতা সামনে এসে দাঁড়ায় না তখন জীবনটাকে অনেক কঠিন মনে হয়। আর আজকে আমি বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছি। আরে পিঙ্কি, এইখানে যে টাকাগুলো দেখছো না, এই টাকাগুলো তোমার ভাইয়ের চিকিৎসার জন্য আমি এনেছিলাম। আমি এই পথে নেমেছি শুধু তোমার পরিবারকে ভালো রাখার জন্য। পিঙ্কি, তুমি ছাড়া আমার এই জীবনে কেউ ছিল না, আর আজকে সেই তুমি আমার বুকে গুলি চালালে। আমার এই জীবনে আমি সবারই কাছে ধোকা খেয়ে যাচ্ছি, প্রথমে পরিবারের কাছে আর সর্বশেষে আমার ভালোবাসার কাছে। শহীদুল, তুমি তো জানোই আমার ভাই অসুস্থ ছিল, ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই আমার মাথায় কাজ করছিল না। তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি ভালোভাবে বুঝতে পেরেছি তুমি সে আমার ভাইয়ের মতন হবে। তুমি ঠিকই বলেছিলে যে পৃথিবী টাকার গোলাম, কিছুটা মায়া আর কিছুটা অভিনয়।
তোমার টাকার প্রয়োজন ছিল না? নাও, এইখানে অনেক টাকা পড়ে আছে, তোমার যত টাকা লাগবে তুমি নিয়ে নাও।